গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমাদের দার্জিলিং এর থার্ড ডে। সকালবেলা উঠতে পারিনি, মেয়েটা শরীর খারাপ ছিল, আর আমাদেরও উঠতে ইচ্ছা করছিল না টাইগার হিল যাওয়ার জন্য। আর এর আগে কটা ভিডিও দেখে পরে আমরা বাড়ি থেকে এসেছিলাম যে টাইগার হিলে কিন্তু ভিউ দেখা যাচ্ছে না। যদিও বা আমি টাইগার হিল আমি দার্জিলিং বেশ কয়েকবার এসেছি এর আগে। অনেক বছর আগের কথা বলছি, 10-15 বছর আগের কথা বলছি। আমি এসেছি, আমি টাইগার হিল আমি ভিজিট করেছি। আমি সেরকমভাবে কোনো ভিউ কিন্তু পাইনি। তো আমি উঠিনি, আমার মেয়ের জন্য উঠিনি, আর আমার সাথে যারা ছিল আমার মিসেস আর রাজরূপ, এটা কেউই ওঠেনি। উঠেছিলাম আমরা, উঠে পরে ব্রাশ করে আমরা শুয়ে পড়েছি। মেয়েটার জন্য তার উঠিনি, কারণ মেয়েটা ঘুমাচ্ছিল, আর ওর শরীরটা খুব একটা ভালো নেই, বুঝতে পারছো, পাহাড়ি রাস্তা। তো আমরা যাইনি টাইগার হিলে। তো এখন স্নান টান করে রেডি হয়ে গেছে, এখন যাবো নিচে। এখন নিচে গিয়ে ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করার পরে আমরা যাবো আজকে লোকাল সাইট সিন করতে। এখানকার যে লোকাল সাইট সিন 7 পয়েন্ট বা মিক্স পয়েন্ট বা যেগুলো আছে সেগুলোকে করবো। তো দেখা যাক, এখন এখন আপাতত ব্রেকফাস্টটা সেরে আসি। সেজে গুজে মেয়েকেও সাজানো হয়ে গেছে, আমাদের স্নান হয়ে গেছে প্রত্যেকের। এখন ব্রেকফাস্ট সারবো, ব্রেকফাস্ট সেরে পরে বেরোবো। তো ব্রেকফাস্ট যাই, নিচে সেরে আসি, দেখি আজকে কি আছে। গতকাল তো লুচি হয়েছিল, লুচি আর আলুর তরকারি করা হয়েছিল। আজকে দেখা যাক কি হয়। তো সেইভাবে খেয়ে দিয়ে পরে আমরা বেরোবো। ঠিক আছে, তোমাদের সঙ্গে দেখা হবে আবার। খেয়ে নিই, খেয়ে এসে পরে দেখা হবে আবার। তো দেখো, এখানটায় আমাদের যেই জায়গাটা আছে হোটেলটাতে, তার সামনে দেখো পুরো মেঘে ঢেকে গেছে। খানিকক্ষণ আগের মধ্যে এগুলো পুরো দেখা যাচ্ছিল, কিন্তু এখন এমন অবস্থা হয়ে গেছে পুরো চারিদিক মেঘে ঢেকে গেছে। হাওয়া বইছে আর পুরো মেঘে ঢেকে গেছে। এবার ও বুঝে গেছে যে আমরা ঘুরতে যাবো। কিছু আর দেখা যাচ্ছে না, তাই না বল? খানিকক্ষণ আগের মধ্যে জায়গাটা দেখা যাচ্ছে না সমস্ত কিছু, খানিকক্ষণ দেখা যাচ্ছিল, এখন পুরো মেঘে ঢাকা, কিচ্ছু পুরো মেঘে ঢেকে গেছে, আর কিচ্ছু দেখা যাচ্ছে না চারিপাশে। এদিকে বাড়ি ঘরগুলো সেরকম ভাবে জানি না, ক্যামেরায় একদম দেখা যাবে না, দেখা যাচ্ছে না এগুলো বাড়ি ঘরগুলো খুব একটা ভালো মতো। পুরো ক্লিয়ার ছিল, এখান থেকে ভিউটা দেখা যাচ্ছিল। এটা টপ ফ্লোরে আছি আমরা এখন, টপ ফ্লোর থেকে ভালো ভিউ আসছিল। কিন্তু এখন এমন অবস্থা হয়েছে যে একদম পুরো মেঘে ঢেকে গেছে, মানে মেঘগুলো হাতে ধরলে পুরো হাতে পাওয়া যাবে এরকম মনে হচ্ছে, এত সুন্দর লাগছে। এই সামনেটা দেখো, এই দিকটা মেঘে পুরো ঢেকে গেছে জায়গাটা। কি এখন বাতাসিয়া লুপ, এখানে এন্ট্রি ফিজ আছে, এন্ট্রি ফিজ দেবো। কত করে টিকিট? 50 টাকা করে এন্ট্রি ফিজ আছে এখানে। এইদিকে যাবো আমরা, এই দিক থেকে। সিঁড়ি তো অনেক, সিঁড়ি হাঁটতে হাঁটতে তো হাঁপিয়ে যাবো। দাঁড়িয়ে আছে, কালকে রামাহাটা তো অনেকক্ষণ ছিল। এখানে টয় ট্রেন দাঁড়িয়ে আছে, এই যে টয় ট্রেনটা। পরপর দুটো টয় ট্রেন দাঁড়িয়ে আছে, এই একটা টয় ট্রেন এখানে, আর এই একটা এইদিকে, এই একটা। একটা ডিজেল, তিনটে আছে আবার, এটা ডিজেল আছে এখানে, আবার ওইখানে একটা আছে, পরপর টয় ট্রেন। এই জায়গাটা থেকে না কাঞ্চনজঙ্ঘার ভালো ভিউ পাওয়া যায়, কিন্তু মেঘ থাকার জন্য এই জায়গাটা দেখা যাচ্ছে না, খুব মেঘ। নাহলে ওই জায়গা থেকে না ভালো কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যায়। আমরা ঘুম মনেস্ট্রি গেছিলাম, কিন্তু বৃষ্টি থাকার জন্য আমরা ওখান থেকে ভিডিও তোলা হয়নি। কোনো রকমের ওখান থেকে চলে এসেছি, খুব বৃষ্টি পড়ছিল ওই জায়গায়, ঘুম মনেস্ট্রিতে ভিডিও তোলা হয়নি। আর সকালবেলা যেহেতু যাওয়া হয়নি বলে টাইগার হিলটা হয়ে গেছিলো, সাথে শুনলাম জাপানিজ টেম্পল আর পিস প্যাকোটা হয়ে গেছিলো, ওটা নেই। আমি অনেক আগে এসেছিলাম তখন সেগুলো আমি কভার করেছিলাম, কিন্তু এবার আর হয়নি সেগুলো করা। এখান থেকে ভিউটা কিন্তু ভালো লাগে দেখতে। লুপে এসে পরে না সোয়েটার দেখছিল, এত সুন্দর সুন্দর সোয়েটারগুলো দেখে পরে আর লোক সামলাতে পারলাম না। আমরা তিনজনের তিনটে নিয়ে নিয়েছি এখানে, ওই 500 টাকা করে পড়লো। দাম তো বলছিল অনেক, বাট কম সব করে 500 মতো পড়লো। তো আমরা তিনটে নিয়েছি, আমাদের 1,500 টাকা পড়েছে। দারুণ দারুণ কালেকশন ছিল, আর প্রপার উলের, সব থেকে বড় কথা উল, যেটা আমরা খুঁজছি। আমরা এসছি এটা চিত্রা টি গার্ডেন, চায়ের বাগান। এখানে জায়গাগুলো তো না এত ভিড়, সাইড সিন করাটা খুব চাপের হয়ে যাচ্ছে, পুরো মেঘে ঢেকে আছে জায়গাটা। জানি না এগুলো দেখা যাচ্ছে, কিন্তু ক্যামেরায় হয়তো কত ভালো আছে জানি এগুলো।
ফাইনালি আমরা এখন বাড়িতে ফিরলাম, সেরকম করে কিছু দেখিনি কারণ রাস্তায় প্রচণ্ড জ্যাম। প্রত্যেকটা জায়গাতে যেখানেই গাড়ি দাঁড়াচ্ছে সেখানেই 1 ঘন্টা তো লেগেই যাচ্ছে। তো যে কটা দেখেছি ও কটার মধ্যে শান্তি। আমরা জুটা দেখিনি, বাইরে থেকে ফেরত চলে এসেছি কারণ টিকিটের লাইনে দেখি লম্বা লাইন, আর ভেতরে মানে প্রচুর ভিড়। মনে হচ্ছে না সে মানে এটা 25শে ডিসেম্বর পার্ক সার্কা কি পার্ক স্ট্রিটে আসলে যেমন হয় ঠান্ডা ঠান্ডা ওয়েদারের মধ্যে, ঠিক সেরকমই লাগছে। তো আমরা দেখিনি, সেখান থেকে চলে এসেছি। রাস্তায় বৃষ্টি পড়ছিল, এখন এসে গেছি রুমের মধ্যে। এসে করে লাঞ্চ করে নিয়েছি, লাঞ্চ করে পরে এখন প্ল্যান করছি একটুখানি মলের দিকে যাবো, জানি না যাওয়া আদৌ হবে কিনা। ওয়েদারটা ভালো নেই আর শরীরও ভালো লাগছে না খুব একটা, তো চেষ্টা করবো যাওয়ার জন্য। দেখা যাক যাওয়া হয় কি না হয়। খাওয়া দাওয়া হলে এখন মনে হচ্ছে ট্রেনে পরে ঘুম দিই, রেস্ট হচ্ছে না শরীরের মধ্যে, একটুখানি ঘুম দিই। তো জানি না এখন যেতে পারি, হয়তো মলে যাওয়ার জন্য প্ল্যান করছি। এখন সবাই রেডি হচ্ছে, দেখি হয়তো মলটা যদি ঘুরে আসতে পারি। মলটা একবার ঘুরে এসেছিলাম রাত্রিবেলা করে, একবার দিনের আলোতে মলটা দেখতে চাই কেমন লাগে না লাগে। কিছু জিনিসপত্র কেনার আছে, কেনারগুলো কিনবো। তো চলো দেখা হচ্ছে আবার। সামনে এসে যদি মেলটার অবস্থা দেখো, ভিড় দেখো, অনেকে এখানে ঘোড়ায় চড়ছে, ঘোড়া রাইড করছে, প্রচুর ভিড়। ওই সামনে ওদিকে ভালো ভবন, আর এটা মহাকাল মার্কেটের দিকে আমরা যাচ্ছি। এদিকে একটা ভিউ পয়েন্ট আছে, তো দেখা যাক ভিউ পয়েন্টটা দেখতে পাই কিনা। উইন্ডার মেয়ার হোটেল ওই জন্য। পুরো মেঘে ঢেকে গেছে এখানটায়। এখানে মহাকাল মন্দির আছে একটা। পেছনে ভিড় ওই রকম। এই যে এইটা মন্দির যাবার রাস্তা, এটা এখানে মহাকাল মন্দির আছে একটা, সেদিকে যাবার রাস্তা এটা। বেশ খানিকটা উঁচুতে, হেঁটে 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 যেতে হবে। অনেকটাই খাড়া রাস্তা। এখানে গিয়ে দাঁড়াও। জুতো রাখার জায়গা আছে, জুতো রাখতে হবে এখানটা। জুতো রেখে পরে এটা দিয়ে ওপরে ওঠা। অনেকটা রাস্তা হাঁটা, হেঁটে 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 আসলাম। তারপর মহাকালের দেখা মিলবে। এই যে মন্দির, প্রচুর লোকের ভিড় আছে। ঘন্টার আওয়াজ বাজছে। অনেকটা রাস্তা হাঁটা, অনেকটা হাঁটা, হেঁটে 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 এলাম। জায়গাটা বেশ সুন্দর। फोटो खींच लीजिए ना, नीचे नीचे नीचे। যাচ্ছি ভিউ পয়েন্টটা দেখতে, কিন্তু অবস্থা যা খারাপ, যা কুয়াশা। সেই রাজ সিনেমার ভূতের কথা মনে পড়ছে। ভূত না চলে আসে। তবে ক্যামেরাটা ফ্রন্টে দেখায়, কেমন ফ্রন্টে দেখা বোঝা যাবে, কিছু বোঝা যাচ্ছে না, পুরো অন্ধকার হয়ে আছে মেঘে। এই যে ভিউটা, পুরো তো মেঘে ঢেকে গেছে, পুরো অন্ধকার। সামনে একটা ভিউ পয়েন্ট আছে, কিন্তু কিছু দেখা যাবে না সেখান থেকে। মামা টাটা করো, একটু বাই বাই, একটু বাই বাই করো। পুরো অন্ধকার হয়েছে মেঘে। এত ছিল না, আমরা যখন এলাম তখন ছিল না কিন্তু, তাই না? আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। এখানটা এসছি, কিন্তু কিছু কাঞ্চনজঙ্ঘার কিছু দেখা যাবে না এই জায়গা থেকে। কিন্তু মেঘটা না থাকলে না, খুব ভালো একটা ভিউ আছে কাঞ্চনজঙ্ঘার এই জায়গাটা থেকে দাঁড়িয়ে। এই যে এইখানটায়, এদিকে কাঞ্চনজঙ্ঘার রেঞ্জটা খুব ভালো মতো দেখা যায়।
কিন্তু যা অবস্থা হয়ে আছে মেঘে ঢাকা না, একদম দেখা যাচ্ছে না এইখানটায়। এখান থেকে খুব ভালো ভিউ দেখা যায়। যখন এসেছিলাম তখনও পর্যন্ত কিন্তু ওরা মেঘে ঢাকা ছিল, এখন কিন্তু একটা পরিষ্কার হয়ে গেছে। এই রাস্তাটার কথা বলছি আমি বেসিক্যালি, এই রাস্তা কিন্তু দেখা যাচ্ছিল না। এই জায়গাটা যেমন তেমনই আছে, এখানে কোনো চেঞ্জেস হয়নি, কিন্তু এই জায়গাটা দেখতে কিন্তু এখন মেঘটা কেটে গেছে, দেখা যাচ্ছে। ওদেরকে ভালো করে দেখাচ্ছে, দেখো এই জায়গাটা, কিন্তু এখনের মধ্যে এই যে কাঞ্চনজঙ্ঘার যে ভিউটা আছে ওটা দেখা যাচ্ছে না। তো আমরা এখন খাওয়া দাওয়া করে চলে এসেছি রাত্রিবেলায়। শরীরটা খুবই টায়ার্ড আছে, সমস্ত কিছু ভিজিট হয়ে গেছে। আমরা মলে ছিলাম আর মহাকাল মন্দির দর্শন করেছি, সাথে সাথে ভিউ পয়েন্ট যেটা ছিল সেটাও গেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত সেখানে মেঘাচ্ছন্ন থাকার জন্যে সেখান থেকে যে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্টটা আছে সেটা দেখতে পাইনি আমরা, মানে কাঞ্চনজঙ্ঘার যে রেঞ্জটা দেখা যায় সেটা দেখা যায়নি। কারণ অনেক রাত হয়েছে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে, শরীরটা খুবই ক্লান্ত। তো এইভাবে আমাদের আজকে 3rd দিন দার্জিলিংয়ে কমপ্লিট হলো। দেখা হবে কালকে আবার। সবাই ভালো থেকো, আর যদি অবশ্যই আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো।